হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে অতি সহজে বাসায় একটা সুস্বাদু পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। এই পাকোড়াটা পটলের খোসা দিয়ে আমি অতি সহজে বাসায় বানিয়েছি। আমরা অনেক বন্ধু হয়তো জানেন না যে বাসায় এত সুন্দরভাবে পটলের খোসা দিয়ে পাকোড়া বানা যায়। এবং এই পটলের খোসা দিয়ে আরও অনেক ধরনের ভর্তার রেসিপি আমি করতে পারি। আমি আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। কিন্তু এই পটলের খোসা আপনার অনেক সুস্বাদু হয় এভাবে পাকোড়া বানিয়ে খাইলে। এটা আপনারা এভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথেও এই পাকোড়ার খোসাটা রেসিপিটা খেতে পারেন, বা না হয় বিকেলে টিফিন হিসাবেও নাস্তাটা হিসাবেও খাওয়া যায়। এটা বাচ্চাদের অনেক পছন্দের খাবার। আপনারা আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। তাই আমি আজকে আপনাদের সাথে অতি সহজে এই পাকোড়ার রেসিপিটা শেয়ার করলাম। বন্ধুরা, আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি আগে থেকে এই যে আপনার পটলের খোসা, এটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মিক্সিং বোলের মধ্যে পটলের খোসাটা দিয়ে দিব। দিয়ে এর সাথে অ্যাড করে দিব ছোট চিংড়ি মাছ। এই যে একবারে ছোট ছোট চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো ধুয়ে আমি ভালো করে এই যে নিয়েছি। এখন পানিটাকে চিপে চিপে নিয়ে নিচ্ছি। নিয়ে পটলের খোসার সাথে দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, এটা আমি ব্লেন্ড করে এনে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এই পর্যায়ে আমি এটা ঢেলে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি আগে থেকে মশলা ডালটাকে ব্লেন্ড করে রেখেছি। এর সাথে দিয়ে দিব একটু ডাল বাটা, দিচ্ছি রসুন বাটা 4 চামচে 1 চামচ, আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখেন বন্ধুরা, এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনের গুঁড়া এর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এর সাথে দিয়ে দিব গরম মশলা সামান্য পরিমাণে, একবারে খুবই সামান্য পরিমাণে। এর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া 1 চামচ, ছোট চামচে 1 চামচ। বন্ধুরা, এর সাথে আমি অ্যাড করব আরও কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েছি জিনিসটাকে মুচমুচে করার জন্য আর বাইন্ডিংয়ের কাজও হেল্প করবে। এই জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি টেবিল চামচে 2 চামচ পরিমাণে। এর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি সব কিছু দিয়ে দিই। দেখেন বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে আমি এই যে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে মেখে নিব। দেখো বন্ধুরা, এর সাথে আমি অ্যাড করব সামান্য করে টেবিল চামচ চিনি। সবসময় জাল নাস্তা বানাতে আপনারা একটু চিনিটা দিতে চেষ্টা করবেন। চিনিটা দিলে জাল নাস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি আপনাদেরকে সবসময় বলে থাকি। এই জাল নাস্তা পাইপেন বসিয়েছি, পাইপেনে আমি তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে আপনার পটলের খোসা যে পাকোড়াটা, এটা চুলাতে তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। যেভাবে দিয়ে দিচ্ছি এভাবে যে আস্তে আস্তে দিয়ে দিব। প্রত্যেকটা পাকোড়াকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আমি 1 পিঠ উল্টিয়ে দিলাম, এই যে আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিয়েছি। যেভাবে লাল লাল করে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমি সব পিঠ এভাবে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই যে এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন বন্ধুরা, এটা দেখলে মনে হয় পটলের খোসা পাকোড়া। আমরা অনেকেই জানি না পটলের খোসাটা কী করি। আমরা অনেকে পটল রান্না করার সময় ফেলে দেই। এই যে দেখেন
আজকে আমি ভাবলাম অনেক বন্ধু হয়তো আমার জানে না পটলের খোসা দিয়ে এত সুন্দর পাকোড়া করা যায়, তাই আমি আপনাদের সাথে পটলের খোসার পাকোড়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা অনেক সুস্বাদু হয়। এই পাকোড়াটা করে আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা বিকেলে নাস্তা হিসাবেও ব্যবহার করতে পারেন, স্কুলে বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যায়। এটা অনেক সুস্বাদু এবং অনেক মজা হয় এই পাকোড়াটা। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগে যদি থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।